নমস্কার বন্ধুরা। এই আকাশের ছোট্ট ছোট্ট মেঘ বয়ে আনে আগমনীর বার্তা। কত সুন্দর ছোট্ট ছোট্ট মেঘ ভেসে আছে দেখুন আকাশের দিকে। চলুন রান্না করি এবার। কড়া বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব আলু উচ্ছার ভাজা, একটা চচ্চড়ি। তার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে দেবো আলু উচ্ছা। নুন হলদি মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। চচ্চড়িটা রান্না করব। জানেন তো আমি একটু গ্যাস বাঁচিয়েই চলি, এই জন্য কুকারে রান্না করে নেব। তাড়াতাড়িও হবে, সময়ও বেঁচে যাবে, গ্যাসও বেঁচে যাবে। কুকার গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওটা আমার মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আমাকে। উঠে পড়বে। দেখুন নুন হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সবজিগুলো। আর এদিকে আলু উচ্ছাটা ভাজা হয়ে যাক। আলু উচ্ছা ভাজতে একটু বেশি টাইম নেয়, তো এই জন্য আমি আলু উচ্ছাটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ওভেনে রান্না করে নিচ্ছি। আজকে কোনো সবজিতে মশলা বেটে দেবো না, এই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কুকারটা বন্ধ করে নিচ্ছি। এদিকে দেখুন উচ্ছে ভাজা প্রায় কমপ্লিট। আর আমি তুলে নিলাম। সেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে কেটে দিলাম। লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়নটা ভালো করে ফুটে উঠলে, আদা বাড়িতে ছিল, যদিও বাড়িতে নষ্ট হয়ে গেছে। বর্ষার সময়ের আদা তো ভালো থাকে না, এই জন্য আদা গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করব। আদা গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দেব। তেলটা যাতে না ছিটকে আসে আমার গায়ের দিকে, এই জন্য আমি খুন্তিটা দিয়ে দিলাম। তার উপরে সমস্ত সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে সমস্ত সবজি। বেশি সেদ্ধ করলে তরকারিটা ভালো লাগবে না খেতে, এই জন্য হালকা সিদ্ধ করে নিয়ে দিচ্ছি। আমি একটা সিটি মেরে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো করে সেদ্ধ হয়ে গেল। এবার আমি এতে একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি আগে থেকে। এখানে পাঁচফোড়ন আর জিরেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেডি হয়ে গেছে দেখুন আমার চচ্চড়ি। আজকের মতন এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন।